বনানীর এফআর টাওয়ারের ভেতরে এখন কেবলই আগুনের ক্ষয়ক্ষতির চিহ্ন। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের অষ্টম, নবম ও দশম তলা। নুরুল আলম নয়নের ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে যেখানে ভবন যে ভবনটি পুড়েছে অর্থাৎ এফআর টাওয়ার, সেই এফআর টাওয়ারের নিচতলা আমরা একটু চেষ্টা করব ভবনের ভেতরে ঢোকার জন্য। আসলে ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি দেখার চেষ্টা করব আমরা। দর্শক, আমরা ভবনের আন্ডারগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখনও কিন্তু সেখানে বিভিন্ন গাড়ি পার্ক করা রয়েছে, অর্থাৎ সেই গাড়িগুলো এখনও অক্ষত রয়েছে। এখন আমরা চেষ্টা করব ভবনের পরবর্তী তলাগুলোর কি অবস্থা সেটি দেখানোর জন্য আপনাদের। ভবনের যে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচ। এখন ভবনটির যে তলায় রয়েছি এই তলা থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, কেননা এই তলাতেই আমরা দেখতে পাচ্ছি সব কিছু পুড়ে রয়েছে, একদম ছাই হয়ে আছে। এখানে যত জিনিসপত্র ছিল, যত তৈজসপত্র ছিল, সব কিছু পুড়ে ছাই। অর্থাৎ এই যখন আগুন লাগে তখন এখানে যারা অবস্থান করছিলেন তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে সেটি কিন্তু সহজেই অনুমান করা যায়। ভবনের বিভিন্ন জায়গায় ঝুলে রয়েছে এই যে বিদ্যুতের তার, এই বিদ্যুতের তারই কিন্তু আগুন যখন লাগে তখন কিন্তু এই তারগুলো দিয়ে আগুন একে একে বিভিন্ন তলায় ছড়িয়ে যায় এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের কিন্তু নির্মম ভয়ঙ্কর পরিণতি হয়েছে। ওনার টেবিলের উপরে ভয়েই উনি সম্ভবত স্ট্রোক করে মারা গেছে। আমরা আরেকটি তলায় ওঠার চেষ্টা করছি। এই তলার অবস্থাও কিন্তু ভয়াবহ অবস্থা, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আগুন লেগেছিল সেই দুপুর 1:15টার দিকে, কিন্তু আগুন লাগার পরেও কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে আগুন নেভাতে। কিন্তু এরপর আগুন নেভানো সক্ষম হলেও কিন্তু এখনও আগুনের যে তাপ সেটি কিন্তু আমরা এখনও পাচ্ছি। দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারের যে বিভিন্ন সরঞ্জাম সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। নিমতলা, এরপর চুরিহাট্টা এবং এর সবশেষ এই তালিকায় নাম লেখালো এফআর টাওয়ার। আর কত প্রাণহানি ঘটলে কর্তৃপক্ষের টনক নড়বে, আর কত অসহায় প্রাণ ঝরলে কর্তৃপক্ষ এইসব বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যে বিধিমালা রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মানতে বাধ্য করবেন এবং এই নিয়মগুলো পরিপূর্ণভাবে মানা হবে এবং আর প্রাণহানি ঘটবে না, সেই বিষয়টি নিশ্চিত করা কিন্তু এখন সময়ের দাবি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।